এখানে সংখ্যাগরিষ্ঠ নওজোয়ান বেনামাজি। হ্যাঁ হ্যাঁ, রাগ হইবার কিছু নাই। তুমি রাগ হইয়া কার লগে রাগ হইবা? তুমি নইলে প্রতিবাদ করো, তুমি দাঁড়াইয়া প্রতিবাদ করো, না তো আমি দাঁড় করাই। তাইলে তোমরা ভাবো যে একটি মহল্লা, এখানের যারা আমরা ছেলেরা আসছি, এরা তো সারা বাংলাদেশ 64 জেলার থেকে আসছি না? কথা বলেন না কেন? এটা 64 জেলার সম্মেলন, 64 জেলার মাহফিল। এখানে নর্থ বেঙ্গল থেকে আসছে, এখানে পার্বত্য চট্টগ্রাম থেকে আসছে এখানে। তাহলে এই 2-4-10 কিলোমিটারের ছেলে তোমরা। তাহলে 2-4-10 কিলোমিটারের মধ্যে যদি তোমরা আসো, তাহলে এই 30 কিলোমিটারে ধরো, 50 কিলোমিটারে ধরো, 50 কিলোমিটারের ছেলেরা যদি তোমরা এই পরিমাণ যদি বেনামাজি হও, তাহলে আগামী দিনে জাতির নিরাপত্তা, তোমাদের নিরাপত্তা, বেঁচে থাকার নিরাপত্তা কেমনে টিকবে? তোমরা যদি 100 জন ছেলে কল্পনা করো, তোমরাই ডানে বামে চেহারা তাকায় দেখো, ইমানদার ইমানদাররাও চিনে, বেনামাজি বেনামাজিরও চিনে, তুমি দেখো। তাইলে তোমরা 100 জনের মধ্যে যদি 80 জনই হও মোবাইলে আসক্ত, নারীতে আসক্ত, ছবিতে আসক্ত, অশ্লীল দৃশ্যে আসক্ত, তো আগামীর পৃথিবীতে তোমরা বাঁচবা কেমনে? আমার কাছে কিতাব আছে, নির্ভরযোগ্য হাদিস, ইবনে মাজার হাদিস আছে, মুয়াত্তায়ে মালিক হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সমাজে যদি অশ্লীলতা, বেহায়াপনা, যৌনতা, নারী পুরুষের, ছেলে মেয়েদের অবাধ মেলামেশা বেড়ে যায়, খোদার কসম নবীজি বলছেন, ইল্লা কাসুরা ফীহিমুল মাউতু, সেখানে মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। নবীজি বলছেন, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, সেখানে মহামারী দেখা দেয়, সেখানে ওয়াল আউজা, এমন এমন রোগ দেখা দেয় যা পূর্বসূরীদের মধ্যে ছিল না। আরো আশ্চর্য কথা শুনো বাপ, তাফসীরের মধ্যে আমি নিজে পড়ছি, কোন সমাজের মধ্যে যদি ছেলে মেয়েদের এই অবাধ যৌনতা, নারীর আকর্ষণ, যে যেমনে পারো কোনো না কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করতে চাচ্ছ, তো এটার ফলাফল হতে পারে 30 বছর পরে, 50 বছর পরে মানুষের বংশ নিরাপদ থাকবে না, মানুষের বংশের নিরাপত্তা থাকবে না। এমন হতে পারে কেউ মাহারাম, যার সাথে তার বিবাহ বৈধ নাই, হারাম শরীয়তে, এমন ব্যক্তির সাথেও পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে, যার পরে মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রীর নামে জিনার ব্যভিচার হয়ে যাবে। কসম আল্লাহ, এই কথা তাফসীরে আছে।